আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে একজন ভাই বারবারই কমেন্টস করছেন যে ডিজিটাল মাল্টিমিটার নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, ডিজিটাল মাল্টিমিটারের মাপ নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি চাচ্ছিলাম যে আসলে আমি অলরেডি একটা মাল্টিমিটারের ভিডিও বানিয়ে রেখেছি, যদিও এটা 1 বছর আগের, কিন্তু ওই ভিডিওটাতে মোটামুটি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছিলাম। বাট আমি এখন চাচ্ছিলাম যে আমি যাতে একটা ভালো দামি ডিজিটাল মাল্টিমিটার নেওয়ার পর, সানশাইনের বা মেকানিকের একটা ভালো ডিজিটাল মাল্টিমিটার নেওয়ার পর আমি সেইটা নিয়ে তারপর একবারে পুরোপুরি একটা ভিডিও বানাবো। তো যাই হোক, ওই ভাই মানে ওনার নাম হচ্ছে এমডি ইয়াসিন ভাই। তো ইয়াসিন ভাই হচ্ছে অনেক বেশি রিকোয়েস্ট করছে, যার দরুন আমার কাছে যে মাল্টিমিটারটা ছিল সেটা নিয়েই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি, বা এই মাল্টিমিটারটা কি কি কাজে ইউজ করতে পারি, বা এই মিটারটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। এর আগে আমি একটা মাল্টিমিটার ইউজ করতাম, সেটা নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো এর মধ্যে আমি এই মাল্টিমিটারটা এইটা কিনেছি হচ্ছে 450 টাকার মতো। তো যাই হোক, এর মধ্যে আমি যেটা ইউজ করতাম এই মাল্টিমিটারটা স্ক্রিনে দিয়ে দিলাম। এই মাল্টিমিটারটা এইটা হচ্ছে 150 টাকা দাম ছিল। তো এইটার মধ্যে যা ছিল সেম এইটার মধ্যেও তাই আছে। তো এইটার মধ্যে জাস্ট এইখানে দেখুন, এইখানে হোল্ড বাটনটা আছে, প্লাস এইখানে ব্ল্যাক লাইট, যেটা মানে এলসিডির মধ্যে লাইট জ্বালানো যায়, এই অপশন, এই দুইটা অপশন আছে। তো আরও যেগুলো আধুনিক সেগুলোতে হয়তো টেম্পারেচার চেক করা যায়, বা অ্যাম্পিয়ার একটু ভালো কারেক্টলি দেখায়, এগুলোতে হয়তো দেখায়, আশেপাশে দেখায়, একদম যে কম বেশি হয়, একবারে খুব বেশি কম বেশি হয় তেমনটা কিন্তু নয়। এইটা দিয়ে আমি বেশ 1 বছর যাবৎ কাজ করছি। এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার। এর মধ্যে এখানে দেখুন 3টা লাইন আছে। তো এই 3টা লাইনের মধ্যে আমাদের যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে গ্রাউন্ড বা কমন। যা কমন মানে হচ্ছে এই যে এই লাইনটা, এর কালোটা, এই কালোটাকে কমন বলা হয়। তার আগে আরেকটা কথা বলে নেওয়া যাক, সেটা হচ্ছে এই যে এই তারটা, এটা কিন্তু এই মাল্টিমিটারের সাথে থাকে না। এই যে চিকন যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই মাল্টিমিটার বা কম দামি মাল্টিমিটারের সাথে থাকে না, এগুলো দামি মাল্টিমিটারের সাথে থাকে। সেক্ষেত্রে আমি এগুলো আলাদাভাবে কিনে নিছি। এইটাকে আপনারা প্রুফ বা লাইন বা যেটাই আপনারা যারা যে আঞ্চলিক ভাষায় যেটাই বলে থাকেন সেটাই। তো এটা প্রুফ বলে থাকি আমরা। তো এইখানে দেখুন, এটার যে কালোটা আছে, এই কালোটা সবসময় বসবে হচ্ছে এই কমনে, মানে এই কমনে। তো আমি কালোটাকে কমন করলাম। তারপর দেখুন এখানে আরও কিন্তু 2টা ঘাট রয়ে গিয়েছে। তো এইখানে দেখুন, এই ঘাটটাতে আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই ঘাটটাতে হচ্ছে 10 এম্পিয়ার। এইখানে আমরা 10 এম্পিয়ার মাপতে পারবো। তো আমরা যেহেতু মোবাইল সার্ভিসিং করি, আমাদের মোবাইল সার্ভিসিংয়ে এই এম্পিয়ারটার কোনো প্রয়োজন পড়ে না, বা এই এম্পিয়ারটা আমাদের কোনো কাজে আসে না মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে। আর তারপর দেখুন এইখানে আছে ভি দেওয়া আছে, মানে ভোল্টেজ। এখানে ওহমের চিহ্ন আছে, তারপর আরও এখানে এম এ লেখা আছে। তারপর দেখুন এইটা হচ্ছে এই রেড, মানে এই পজিটিভটা এখানে ইনপুট করা হয়। তো এটা হচ্ছে মাল্টিমিটারের লাইনগুলো লাগানোর সিস্টেম। তারপর যেটা রয়েছে, আমি যেগুলো আমরা আমাদের মোবাইল সার্ভিসিংয়ে ইউজ করার প্রয়োজন পড়ে না সেগুলো শেয়ার করি। প্রথমে এইখানে দেখুন, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ফুটোর মতো আছে, মানে ছিদ্র আছে, এই 8টা ছিদ্র। আর এই জায়গাটা, এই যে এইখানে শুধু সাদা অংশটুকু, এই সাদা অংশটুকু এইটার জন্য ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে আমরা এইখানে ট্রানজিস্টারগুলো আমি যদি দেখানোর চেষ্টা করি আমার কাছে আছে কিনা, এগুলো বিশেষ করে লাইটে, টিভিতে, তারপর অনেক সময় রেডিওতেও পাওয়া যায়, চেক করা যায়। এটা 3টা লেগ থাকে, এই 3টা লেগ দিয়ে এইখানে ঢুকিয়ে তারপর ট্রানজিস্টারগুলো চেক করা যায়। তো যাই হোক, এই সেকশনটা যেহেতু আমাদের মোবাইল সার্কিটে, আমি স্ক্রিনে দিয়ে দিব, এইখানে যে ট্রানজিস্টরগুলো চেক করা যায় সেগুলো আমাদের মোবাইল সার্কিটে কিন্তু বর্তমান সময়ে নাই। তো বর্তমান সময় বলতে এই ট্রানজিস্টরগুলো এখানে যেগুলো চেক করা যায়, এই ট্রানজিস্টরগুলো কিন্তু আমাদের মোবাইল সার্কিটে ইউজ করা হয় না। তো আমাদের মোবাইল সার্কিটে ইউজ করা হয় এইরকম 3 লেগওয়ালা
ট্রানজিস্টরগুলো। তো এটা এই যে স্ক্রিনে দেখুন, এই যে এইরকম ট্রানজিস্টরগুলো ইউজ করা হয়। তো যেহেতু এইরকম ট্রানজিস্টরগুলো ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটা আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এইবার যেটা নিয়ে আলোচনা করব, আমরা এই পাশ থেকে এদিকে যাব। এইখানে দেখুন, এইখানে কিন্তু বিপ বা কন্টিনিউটি রেঞ্জ যেটাকে বলে আমরা, বিপ রেঞ্জ এভাবে ধরলে শব্দ হবে। তো আমি এটাকে একটু অন করে দেখাই আপনাদেরকে। এইখানে যে চিহ্নটা আছে, এটা হচ্ছে কন্টিনিউটি বা বিপ রেঞ্জ। এইভাবে যখন আপনি দুইটাকে একসাথে ধরবেন, ধরে এইভাবে যখন এইখানে এনে রাখবেন, তখন এটা দুই পাশে ধরলে বিপ দিবে। তো এইটা আমরা ইউজ করি কেন? এটা আমরা ইউজ করি হচ্ছে মোবাইল সার্কিটের মধ্যে। আমি যদি একটা সার্কিট নিয়ে দেখাই, এটা ইউজ করি হচ্ছে আমরা যে কোনো একটা ক্যাপাসিটর শর্ট আছে কিনা, বা কোনো লাইন ফল্ট আছে কিনা, এই বিষয়গুলো, কোনো লাইন কোথা থেকে মিসিং আছে কিনা, এই বিষয়গুলো জানার জন্য আমরা এই কন্টিনিউটি বা ডায়োড রেঞ্জটা ইউজ করি। তো যেহেতু আমরা এখানে একটা ক্যাপাসিটর চেক করে দেখাই, এটা হচ্ছে একটা রেডমির মাদারবোর্ড। তো এইটার মধ্যে ধরুন এই যে এখানে ক্যাপাসিটরগুলো আছে, এটার আমি যখন এই পাশে ধরবো, তখন এই দেখুন এক পাশে বিপ দিচ্ছে আর এক পাশে মান দেখাচ্ছে, মান দেখিয়ে আবার চলে যাচ্ছে, কারণ এর সিপিইউটা আমি তুলে রেখেছি। সিপিইউটা ওঠানোর জন্যে, না হলে কিন্তু আরেক পাশে পুরোপুরি মান দেয়। কিন্তু আমরা এই কন্টিনিউটি রেঞ্জ বা বিপ রেঞ্জ যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে আমরা এই লাইনগুলো চেক করতে পারি। সাপোজ ধরুন এই যে এখানে এই মাদারবোর্ডটা, এই যে ব্যাটারি কানেক্টরের লাইনটা ধরুন এদিক থেকে এই পাশ দিয়ে এসে তারপর এদিকে গিয়ে আইসিতে ঢুকেছে। তো যেহেতু এই পাশ দিয়ে এসে এদিকে ঢুকেছে, তো আমরা যদি এইখানে ধরে এদিকে লাইনটা চেক করি, কোথাও যদি ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু বিপ দিবে না। বা আমি যদি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তো এই যে আমি এইখান থেকে একটু তার নিয়ে নেই। সাপোজ ধরুন এইটা একটা তার, এই তারটা এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে কিনা, এই যে দেখুন, একটু ভালো করে ধরে দেখাই আপনাদেরকে। এই যে বিপ দিচ্ছে। আর এই তারটা যদি অনেকটা লম্বা হতো, প্রায় 1 গজ লম্বা হতো, সেক্ষেত্রে আমরা এই মাথায় ধরে এই মাথায় যখন ধরবো, সেক্ষেত্রে এইভাবে বিপ দিবে। এটাই হচ্ছে বিপ রেঞ্জের কাজ, মানে এই তারটা এটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্যে, বা কোনো লাইন ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য মোবাইল সার্কিটের আমরা এই বিপ রেঞ্জটা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে এই ঘরটা। তো এই ঘরটার মধ্যে দেখুন 200 থেকে 2 মিলি কিলো ওহমস, মানে এইখানে ওহমসের চিহ্ন কিন্তু আছে। এই যে দেখুন, এইখানে ওহমসের চিহ্ন আছে, তার মানে এইখানে আমরা মোবাইল সার্কিটের বা যে কোনো রেজিস্টর মাপতে পারবো। তো রেজিস্টর মাপার জন্যে এইখানে 22K, মানে 2000 কিলো মাপতে পারবেন, এইখানে 20K মাপতে পারবেন। তারপর এখানে 200 কিলো ওহমসের রেজিস্টার মাপতে পারবেন, 2 মিলি কিলো ওহমস মাপতে পারবেন এইখানে এইটুক জায়গার মধ্যে। তো আমাদের বিশেষ করে এই কিলো ওহমসগুলো মাপার জন্য, ওহমস বা রেজিস্টর মাপার জন্য, এই যে এই সেক্টরটা বা এই অংশটা, এখানে নীল যে দাগ দেওয়া, এখান থেকে এই পর্যন্ত, এটা আমরা ইউজ করে থাকি হচ্ছে রেজিস্টর মাপার জন্য। সাপোজ ধরুন এই সার্কিটটা আছে, তো আমি এখানে 20 কিলো ওহমসে নিয়ে গেলাম। এই যে 20 কিলো ওহমস, এই 20 কিলো ওহমসে আনার পর আমি আমি যে কোনো একটা রেজিস্টর দেখবো আগে। তো একটা রেজিস্টরের মাপ নিব আমরা। তো দেখুন এইখানে এই যে এইখানে একটা রেজিস্টর আছে, কালো, মাঝখানে কালো, দুই পাশে বাদামি কালার। তো এই রেজিস্টরটা কত কিলো ওহমস সেটা মাপার জন্য কিন্তু আমরা এই সেক্টরটা ব্যবহার করতে পারি। এখানে সিপিইউ না থাকার কারণে, এই যে দেখুন এখানে সিপিইউটা উঠিয়ে ফেলেছি, সেই জন্যও এই রেজিস্টরটা মাপ না দেখাইতে পারে। তো বন্ধুরা, আমার হাতের কাছে অ্যান্ড্রয়েডের এই মুহূর্তে কোনো মানে খোলা মাদারবোর্ড নাই, যে কারণে আমি আসলে অ্যান্ড্রয়েডের কোনো মাদারবোর্ড নিতে পারছি না। তো যাই হোক, আমি একটা কিপ্যাড সেটের মাদারবোর্ড নিয়ে নিয়েছি। এইটার আমি এখান থেকে যে কোনো একটা রেজিস্টর মাপবো। তো রেজিস্টার তো সিপিইউ লাগা আছে, তো আমি এই রেজিস্টরটার মাপটা দেখব কত কিলো ওহমসের। তো দেখুন এইখানে যখন 200 ওহমসে দেওয়া আছে, শুধুমাত্র 200 ওহমস, কিলো ওহমস না, কিন্তু শুধুমাত্র 200 ওহমসে যখন দেওয়া আছে, তখন কিন্তু এটা কোনো রিডিং দেখাচ্ছে না। এই যে দেখুন এইখানেও কিন্তু 200 উঠে আছে। তো আমি এটাকে 2 কিলোতে নিয়ে যাব।
কিলো ওহমসে নিয়ে গেলাম। তো 2 কিলো ওহমসে গিয়ে যখন আমি এই রেজিস্টরটাতে ধরবো, তো দেখুন এখানে 2 কিলো ওহমসে যখন ধরছি তখন এটা রিডিং দেখাচ্ছে 478, অর্থাৎ মানে এইটা 200 কিলো ওহমসের বেশি, মানে 200 ওহমসের বেশি, 400 ওহমস, কিন্তু কিলো ওহমস না কিন্তু। তো এইটা হচ্ছে 400 ওহমসের একটা রেজিস্টর। এই যে দেখুন 79 ওহমস। তো এটা যদি আমি আবার একটু বাড়িয়ে দেই, 20 কিলো ওহমসে যদি নিয়ে যাই, 20 কিলো ওহমসে নিয়ে যাওয়ার পর এইখানে যদি ধরি, সেক্ষেত্রেও কিন্তু দেখুন এটা রিডিংটা দেখাচ্ছে 0.51 ওহম। তার মানে আমাদের সঠিক রিডিংটা পেয়েছি আমরা এই 2 কিলো ওহমসে, অর্থাৎ এটা শুধুমাত্র 400 ওহমস বা 400 বা 450 ওহমসের একটা রেজিস্টর। এটা হয়তো এখানে পড়ে নাই ভালো করে। তো এই যে দেখুন এটা হচ্ছে 400 বা ধরুন 500-র কাছাকাছি একটা রেজিস্টর, 500 ওহমসের, কিলো ওহমস না। তো এই সেক্টরটাতে আমরা এইভাবেই আমরা রেজিস্টর মাপতে পারি। তারপর যেটা রয়েছে, তারপর আমরা চলে যাব এই সেকশনটাতে। এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ। যদিও এইখানে আমাদের আগে যে কি মাল্টিমিটারটা ইউজ করছিলাম সেটার মধ্যে লেখা ছিল ডিসিভি, মানে ডিসি ভোল্টেজ। তো এইটার ক্ষেত্রে কিন্তু ওইটা নাই, বাট এখানে সংকেতটা আছে, ডিসি ভোল্টের যে সংকেত সেটা কিন্তু এই যে ভি দিয়ে এইভাবে টান দিয়ে এটা সোজা। তো এইটা হচ্ছে ডিসি ভোল্টের একটা সংকেত এই মাল্টিমিটারের ক্ষেত্রে। অন্যান্য মাল্টিমিটারে অন্য রকম থাকে। তো আমি কম দামি মাল্টিমিটার একটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটাও দেখে নিতে পারেন। তো এইটার ক্ষেত্রে কিন্তু ডিসি ভোল্টেজটা দেখাচ্ছে না। তো এইখানে দেখুন ডিসি ভোল্টেজ সর্বনিম্ন কি মাপতে পারবেন আপনারা, ডিসি ভোল্টেজ 200 মিলি ভোল্ট আপনারা এখানে মাপতে পারবেন সর্বনিম্ন। তারপর আছে 2 ভোল্ট, তারপর আছে 20 ভোল্ট, তারপর আছে 200 ভোল্ট, তারপর আছে 600 ভোল্ট। তো এইখানে 200 মিলি ভোল্ট থেকে আপনারা 600 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন। তো আমাদের মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে এখানে এই পুরোটার কোনো প্রয়োজন পড়ে না। মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এই 20 ভোল্ট বা এই 20 ভোল্ট পর্যন্তই আমরা প্রয়োজন পড়ে, শুধু এই 20 ভি এই যে চিহ্নটা এইটাই শুধু প্রয়োজন পড়ে। তো সেটা দেখানোর জন্য আপনাদেরকে একটা ব্যাটারি আমি চেক করে দেখাই। তো আমি এই যে ডিসি ভোল্ট 20-তে রেখে আমি যে কোনো একটা ব্যাটারি নিয়ে নিলাম ব্যাটারির ভোল্টেজ মাপার জন্যে। তো এই ভোল্টেজটা আপনারা এইখানে দেখুন, এটা দিয়ে আমরা কিন্তু পরিমাপ করতে পারবো যে এইখানে আমাদের কত ভোল্টেজ রয়েছে, সেটা ডিসি ভোল্ট, এটা কিন্তু এসি ভোল্ট নয়। তো যাই হোক, আশা করছি আপনারা ডিসি ভোল্ট এসি ভোল্ট সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে, যেহেতু মোবাইল সার্ভিসিং সেক্টরে আপনারা আছেন। ওই বিষয় নিয়ে আলোচনা করা লাগবে না। যদি ওই বিষয় নিয়েও আলোচনা করতে হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি ওই বিষয় নিয়েও আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো এইখানে দেখুন আমরা যখন ডিসি 20-তে রেখে এখানে ধরছি তখন এটা 2.48 দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারিটাতে মোবাইল চালু হওয়ার চেয়ে কম ভোল্টেজ রয়েছে। তো এইটা যেহেতু 2 ভোল্টের 3 ভোল্টের নিচে রয়েছে, তো আমি এটাকে 2 ভোল্টে নিয়ে যদি এখানে ধরি সেক্ষেত্রে দেখুন কি দেখাচ্ছে। সেক্ষেত্রে দেখুন এইখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ শো করছে না, জাস্ট একটা রিডিং এসে চলে যাচ্ছে। তার মানে আমরা সঠিক জায়গায় ধরি নেই। এই ব্যাটারিটাতে 1.7 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত হতে পারে ব্যাটারি বিশেষে, সেটা অ্যান্ড্রয়েড ব্যাটারির ক্ষেত্রে বা আপনার কিপ্যাড ব্যাটারির ক্ষেত্রে সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এখানে ডিসি ভোল্ট 2-এ রেখে আমি যদি চেক করতে যাই, মিলি ভোল্টে রেখে বা 600 ভোল্টে রেখে যদি আমরা বেশিটা ধরি, 200 ভোল্টেজে রেখে যদি ব্যাটারিটা চেক করতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইখানে সঠিক মান দেখাচ্ছে না। তার মানে আমাদের ব্যাটারি মাপার জন্য মোবাইল সার্কিটের যে কোনো ভোল্ট চেক করার জন্য আমাদের ডিসি ভোল্টেজ 20-তে রেখে তারপর চেক করতে হবে। সাপোজ এই ব্যাটারিটাতে চার্জ কি পরিমাণ আছে সেটা আমরা এখানে দেখে আইডিয়া করতে পারি। একটা এখানে দেখায়, এইখানে যেমন আছে 2.47। তো যদি সেক্ষেত্রে অন্য একটা ব্যাটারি দেখাই আমি যেটার চার্জ আছে সেটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এইটার ক্ষেত্রে আরেকটু বেশি, এটা হচ্ছে ভোল্টেজ শো করছে
3.60, অর্থাৎ এইটাতে আরেকটু বেশি ভোল্ট আছে। এইভাবে আমাদের 4.2 পর্যন্ত ভোল্টেজ ব্যাটারিতে থাকতে পারে, সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত। তো এই সেক্টরটাও আমাদের আলোচনা শেষ। এবার এইখানে যদি আমরা তুলি সেটা হচ্ছে অফ, তারপর আসুন অফ অপশন, অফ থেকে তারপর আমরা এদিকে আসি। এদিকে আসার পর এইখানে লক্ষ্য করতে হবে, এইখানে কিন্তু আমাদের এসি ভোল্টেজের সিম্বল দেওয়া আছে। এই যে এসি ভোল্ট ভি, এই যে এইরকম আঁকা বাঁকা, এইটা কিন্তু আমাদের এসি ভোল্টের সিম্বল। তো এসি ভোল্ট হচ্ছে, এখানে এসি ভোল্ট মাপতে পারবেন আপনারা, যেটা মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে প্রয়োজন নাই। তবু আমি যেহেতু মাল্টিমিটারটার বিষয়ে আলোচনা করছি, তো আমি মাল্টিমিটারের যা যা আছে সবগুলোই বলে দিচ্ছি। এইখানে আপনারা এসি ভোল্ট মাপতে পারবেন হচ্ছে 200 ভোল্ট থেকে 600 ভোল্ট পর্যন্ত। অর্থাৎ আপনি মাল্টিমিটারটাকে এইখানে রেখে আপনি যদি কারেন্টের যে সকেট থাকে সেটার দুই পাশে ধরেন, সেক্ষেত্রে আপনার কত ভোল্টেজ সেটা কিন্তু এই মাল্টিমিটারে দেখাবে। তো আপনারা এই মাল্টিমিটারটার ক্ষেত্রে 600 ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবেন। তো উন্নত মানের বা এর চেয়ে কম দামি যেটা আছে সেটাতে আপনারা 750 পর্যন্ত মাপতে পারবেন, আর এইটাতে 600 ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবেন। 200 থেকে এই মাল্টিমিটারের লাস্ট এবং ফাইনাল যে অংশটা সেটা হচ্ছে এই যে দেখুন এইখানে যে আছে, এখন এইখানে 10 এম্পিয়ার, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত আপনারা 10 এম্পিয়ার থেকে 200 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, 2 মিলি এম্পিয়ার, শুধু এম্পিয়ার এইটুকু মাপতে পারেন এইটুক জায়গার মধ্যে। তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই মাল্টিমিটারটার মধ্যে কি কি অপশন আছে, আর যে যে অপশনগুলো দেখাইলাম তার মধ্যে বিশেষ করে আমাদের এই ভোল্টেজের অংশটুকু লাগে, ডায়োড রেঞ্জের জন্য বিপ রেঞ্জ যেটা দরকার সেই অংশটা দরকার, এখানে রেজিস্টর মাপার জন্য দরকার। মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে এই কয়টা জিনিসই কিন্তু আমাদের যথেষ্ট। ও তার মধ্যে যেটা বলছিলাম, আমাদের কম দামি মাল্টিমিটারে কিন্তু আমাদের এই যে হোল্ড করার অপশনটা এইটা নাই, প্লাস এই যে এইখানে কিন্তু আলো জ্বললো এই অপশনটা কিন্তু নাই একবারে কম দামিটায়। তো এইটার ক্ষেত্রে এই দুইটা জিনিসও রয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমি এই রকম ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।